এইবার বাসন্তী পূজাতে আমরা একদিনও যেতে পারিনি, তো গতকালকে ছিল দশমী, তো ভাবলাম যে দশমীর দিন অন্ততপক্ষে গিয়ে মায়ের দর্শন করে আসি। আর দেখো এখানে আমরা বেরিয়ে পড়ছিলাম, আর ও বেরোনোর সময় আমার মানে জুতো চেপে ধরেছিল, যার জন্য আমি হাসছিলাম। আর এই যে দেখো যাচ্ছি, মানে ভেবেছিলাম যে কোথাও হয়তো পূজা থাকবে, তো দেখে আসবো, কারণ দশমীর দিন তো সব জায়গায় দশমী করে না। কিন্তু আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম যে সব দিকে মানে বাজনা নিয়ে যাচ্ছে দশমী করতে। তারপর চলে গেলাম শ্রীকৃষ্ণ মন্দিরে, ওইখানে প্রসাদ দিচ্ছিল, কিন্তু যে মাত্র আমরা দুজন ঢুকেছি ওই মাত্র মানে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে। তো এই যে দেখো আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার খুব ইচ্ছে হচ্ছিল প্রসাদ খেতে, তো আমি ওকে বলছিলাম যে শেষ হয়ে গেছে। তারপর চলে গেলাম দুর্গাবাড়িতে গিয়ে দেখি মন্দিরই পুরো মানে বন্ধ করে রেখেছে। আর গতকালকে কত লোকজন ছিল আমি দেখেছি। তারপর ওইখান থেকে আসার সময় দেখছিলাম যে আরও মূর্তি মানে বিসর্জন করার জন্য নিয়ে যাচ্ছে। মানে আমরা যেমন দশমীতে গিয়েছি মানে একদম পুরোপুরি দশমী দেখে এসেছি, কোথাও মানে পুজো দেখতে পাইনি, সব জায়গায় মানে বিসর্জন করে নিয়েছে। এই যে দেখো, তো আমরা বাইক দিয়ে আসছিলাম আর একটার পর একটা মানে দেখছিলাম। আর এখানে দেখো মানে যারা বাজনা বাজায় তারা কত সুন্দর ড্রেস পরে আছে, তো এটা একটু ক্লিপস নিলাম তোমাদের জন্য। আর দশমীতে গিয়েছি, দশমী দেখবো না তা কখনো হয়, কিন্তু আমার মনের ইচ্ছেটা পূরণ হলো। এক জায়গায় এসে শনি পূজার প্রসাদ খেয়ে নিলাম, ওইখানে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো যেটা কিনা আমার অনেক ভালো লাগে। তারপর আসার সময় ঘরের কিছু টুকিটাকি বাজার করে চলে আসলাম। আর আজকে সকালবেলা রান্নার তেমন চাপ নেই, একটা তরকারি করেছি। আর আমার হাজব্যান্ড আজকে প্রচুর প্রচুর কাজ করেছে, দেখো মানে পুরো ছাদ ভর্তি করে মানে যতগুলি মানে রশি ছিল সবগুলি ভর্তি করে কাপড় ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি রান্না করে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে, কারণ আজকে রবিবার। তো দেখো কতগুলি কাপড় ধুয়ে দিয়েছি। আর এদিকে আকাশ মেঘলা হয়ে আছে, জানি না কি হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।